আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। আজকে আমাদের চ্যানেলে হচ্ছে আমার শেষ ভিডিও, কারণ আজকে সংসারের ভেতরের কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। যে সতীনের সংসারে হয়তো বা এত কষ্ট এত ঝামেলা মানুষের আসে, আমারও সেম। এতদিন যে বলছি সংসার অনেক সুখের অনেক শান্তির, আসলে সতীনের সংসার কখনো এত সুখের না বা এত শান্তির না। কারণ কি, গত মাসে দেখছেন আপনারা, যারা এখনো দেখেন না আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কি নিয়ে আসলে কথা বলতেছি। তো গত মাসে তা আমার সতীনের অনেক জিনের প্রবলেম হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি যে এত সমস্যা হচ্ছে, তোমার একা থাকার দরকার নাই, বাবুরা আমার কাছে থাকুক আর জামাইয়ের সাথে তুমি থাকো। পুরো মাস জুড়ে কিন্তু আগের মাসে হচ্ছে জামাইয়ের সাথে ছিল, কারণ ওর পুরো মাস ধরেই সমস্যা হয়েছে আপনারা জানেন। কারণ আমরা কয়েকদিন পরে পরে আমরা ভিডিও আপলোড করছি। তো বাচ্চাদেরকে দুইটা বাচ্চাকে রাখছে আমি, পুরো এক মাস ধরে দুইটা বাচ্চাকে রাখছি। আর বাচ্চা মানুষ একটা বাচ্চাকে সামলানোই কত বেহাল অবস্থা হয়ে যায়। আর সেখানে আমি দুইটা বাচ্চাকে নিয়ে সারাটা রাত থাকতাম, আমি তো ওদের জন্য ঘুমাতেই পারতাম না ঠিক মতন। হ্যাঁ, একবার উঠে যায় আব্দুরে, না হয় উঠে যায় আমাতুরে, আর একটু পরে পরে আমাতুর উঠে কান্না করে মায়ের কাছে যাবে, মায়ের সাথে ঘুমাবে। কারণ প্রতিটা বাচ্চাই তার মাকে অনেক বেশি ভালোবাসে। তো ভালোবাসে না, সবসময় যে থাকে, ওই কারণে হচ্ছে আমাতুর বারবার কান্না করতো। আর নুফাকে এসে একটু পরে পরে আমি ডেকে নিয়ে যেতাম যে আমাতুর তোমাকে ডাকতেছে। তো কত কষ্ট করছি ওই মাসটা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একে তো জামাইয়ের আমি একা একা থাকছি, তো কোনো সমস্যা হয় নাই যে এত কষ্ট করার পরেও। কিন্তু দেখেন গাইস, এই মাসে আবার এরকম শুরু করছে। এখন নাকি ওর দিনেও সমস্যা হচ্ছে, রাতেও সমস্যা হচ্ছে। ও এই মাসের কয়দিন, আজকে 15 দিন, আজকে এই 15 দিনও জামাইয়ের সাথে একা একা থাকতেছে। আমাকে বলতেছে এখন নাকি ওর সমস্যা আরো বেড়ে গেছে, দিনেও নাকি সমস্যা হচ্ছে, আজকে দিনেও বলে সমস্যা হয়েছে। এইরকমের পুরো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি। আগে যেরকম হতো এখন দিনেও হয় রাতেও হয়। এখন আরো সমস্যা বেড়ে গেছে, এখন ও থাকতে পারবে না, ও এখন জামাইয়ের সাথে থাকবে। আমি ওই আগের মাসের মতন এই মাসের 15 দিন হয়ে গেছে, আমি ওই বাবুদেরকে নিয়েই আছি। আমার তো এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে আমার সাথে থাকতে থাকতে, এখন আর অত বেশি কান্নাকাটি করে না। তো ওর তো আর কোনো প্যারা নেই, ও হচ্ছে জামাইয়ের সাথে থাকতেছে মাশাআল্লাহ। আর জামাইও আমার কথা না গাইস ভুলেই গেছে, ধরতে গেলে আমার কথা ভুলেই গেছে। সে তার ছোট বউকে নিয়ে একটু বেশি ব্যস্ত, তার কি হচ্ছে না হচ্ছে তার প্রতি অনেক বেশি কেয়ারিং। আর আমি যে একটা মানুষ ঘরে সারাটা দিন সংসারের কাজ সামলাই, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে থাকি, সারা রাত থাকি, দিনের বেশিরভাগ সময় বাচ্চারা আমাদের কাছে থাকে, আমি ওদেরকে নিয়ে বাইরে যাই খাবার খাই। বাচ্চারা বেশিরভাগ আমার কাছেই থাকে, আর সংসারের কাজও মাশাআল্লাহ আমাকেই সামলাতে হয়। তো আমার জামাইয়ের 2টা মিনিট সময় হয় না যে আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি করতেছো না করতেছো, তোমার কি খারাপ লাগতেছে। আমার সাথে তার কথা বলার কোনোই দরকার নাই। সে জাস্ট বাইরে যায়, বাইরে থেকে আসে, এসে তার ছোট বউ কোথায় এরকম ভাবে জিজ্ঞাসা করে। আমি যে একটা মানুষ আছি, আমার কথা একটা বারও জিজ্ঞাসা করে না। আর কি বলবো, তো এরকম যদি সংসারে করে কতক্ষণ আর সহ্য করা যায়। আগের মাসে এমন করছে, আমি কিছু বলিনি। আমার সতীনের সমস্যা হয়েছে, আমার তো দেখতেই হবে, ওর বিপদ হলে তো আমাকেই থাকতে হবে। কিন্তু যে এই মাসে এমন শুরু করছে, আর জামাইও কেমন যেন হয়ে গেছে আগের মতন, আর আমাকে ডাক দেয় না, আমার সাথে কথাই বলে না। ধরতে গেলে সারাদিন আমার সাথে 5টা মিনিট হলেও কথা বলে না। তারপরে দেখেন আমার এই যে পিছনে যে পিসিটা দেখতে পারতেছেন, এটা কিনে দিছে 1 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, আমি এটা কেনার পরেই বলছি যে আমাকে একটা চেয়ার কিনে দাও, না হলে আমার সমস্যা হয় এখানে বসতে, খাটে বসে বসে কতক্ষণ কাজ করা যায় বা কতক্ষণই ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শেখা যায়। আর আমরা হচ্ছে, এটা হচ্ছে অনেক আগের কথা। আমরা যখন শুরুতে আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে, আমরা কলেজে যেতাম। তো আমি আর আমার জামাই হচ্ছে একসাথে কম্পিউটার ক্লাস, কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো ওগুলো শিখছিলাম প্রথমে, ওইটা শেখার জন্য আর কি কম্পিউটার ক্লাসে যাওয়া। এরপরে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এরও কোর্স করি, আমি বিশেষ করে করি। উনি হচ্ছে কোর্সে ভর্তি হয়ে আর পরে আর করে নাই, ওনার এই দিকে কোনো ইন্টারেস্ট নাই, উনি পড়াশোনায় ব্যস্ত ছিল। তো আমি তো করছি, এই জন্য হচ্ছে অনেক দিন ধরে বলতেছিলাম, অনেক আগের কথা, যে একটা কম্পিউটার আমাকে কিনে দেবে, আমি ফ্রিল্যান্সিং এর কাজ শিখছি। তো ওই সুবাদেই হচ্ছে আমাকে এই পিসিটা কিনে দিছে। কিন্তু এরপরে যখন বলছি তখন আর না করতে পারে না, কেন এটা অনেক আগের একটা বিষয়, এই জন্য না করতে পারে নাই উনি। আর এখন আমি যখন বলছি পিসি কেনার পর একটা চেয়ার কিনে দিতে, একটা চেয়ারের দাম 15 থেকে 20 হাজার টাকা, কতই বা বেশি।
আর আমার এখানে বসে বসে কষ্ট আমি বলছি, মানে সে মানে কথাটা শুনেও না শোনার ভান করলো। এরপরে ঠিকই দেখেন বড় বউ ছোট বউয়ের জন্য গাইস যেটা বলতেছিলাম, আমাকে চেয়ারটা কিনে দিল না, কিন্তু দেখেন ঠিকই তার বউয়ের জন্য ঘর ভর্তি ফার্নিচার নিয়ে আসলো। এতেও কিন্তু গাইস প্রায় লাখ টাকার মতোই লাগছে। তো আমার চেয়ারটা কিনে দিলে কি অনেক বেশি ক্ষতি হয়ে যেত? সারপ্রাইজই দিয়ে দিত যে তোমার এই যে ফার্নিচারের সাথে তোমার চেয়ারটাও আনছি। এটা তো একটা প্রয়োজনের জিনিস। আর এই যে অনেকে বলতে পারেন এখন তোমাকে তো একটা ড্রেসিং টেবিল কিনে দিছে। আসলে গাইস এই ড্রেসিং টেবিলটাও আমার সতীনের জন্যই আনা হয়েছে, কিন্তু ওর রুমে জায়গা ছিল না বলে আমার রুমে রাখছে। আসলে গাইস এটা আমাকে কিনে দেয়নি, সবই তার মানে ছোট বউকে কিনে দিছে, রুমটা সাজায় দিছে। এখন অনেকে বলতে পারেন যে তুমি এত কষ্ট করে কেন সতীনের সংসারই করবা, সংসার থেকে চলে যাও। হ্যাঁ, আমি এখন চলেও যেতে পারি, কারণ এতদিন বলছি যে আমার ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে কোনো কথা হয় না, কিন্তু তারা 2 দিন ধরে আমাকে অনেকগুলো ফোন দিছে, 15-20টা প্রতিদিন, মানে 2 দিনে 15-20টা করে ফোন দিছে। তাদেরকে যদি আমার সমস্যার কথা বলি, তারা অবশ্যই তাদের আমার জন্য একটু হলেও মন গলবে, একটু হলেও আমার কথা চিন্তা করবে যে না তোরা তো কষ্ট করা লাগবে না, চলে আয়। সবাই জিনিসটা করবে। আপনারা যেহেতু এই প্রশ্নটা করতে পারেন, তাহলে আমার ভাই কেন, আমার ভাই, আমার বাবা, আমার মা কেন এটার জন্য স্টেপ নিবে না বলেন? তো আমি কখনো এই সংসারটা ছেড়ে যাব না, কারণ আমি আমার জামাইকে অনেক ভালোবাসি, সে আমার প্রথম ভালোবাসা। আর আমি আমার জামাইকে ভালোবাসি, আর আমার জামাই ভালোবাসে হচ্ছে আমার ছেলেকে। ওনার দুনিয়াতে যাই কিছু হয়ে যাক, উনি সব থেকে ভালোবাসে তার ছেলেকে। এটা মানে একবারে মানে মানে যে কোনো কিছুতে কোষ্ঠী পাথরে লিখে দেওয়া যাবে যে উনি তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। এটা নিয়ে একটু বিন্দু পরিমাণে সন্দেহ নেই, আর কোনো কিছু নেই, এটা একদম সত্যি কথা। তো আমি চাই না আব্দুর রহমান তার বাবা এত ভালোবাসি এই ভালোবাসাটা থেকে বঞ্চিত হতে। আর আমিও যেহেতু তাকে ভালোবাসি, এই কারণে আমি এই সংসার ছেড়ে গাইস কখনোই যাব না। আর এই বাসায় থেকে আমাকে কখনো বেরও করতে পারবে না, কারণ এই বাসায় আব্দুর রহমানের অধিকার আছে। আর ও এই যে একটা রুম, ওর একদম মানে মানে ওর একদম একটা রুম লেখা, ওকে যেহেতু বের করতে পারবে না, সেহেতু আমাকেও বের করতে পারবে না। আর আব্দুর রহমানের খরচ আব্দুর রহমানের বাবাই চালাতে পারবে। আমার কথাগুলো আটকে যাইতেছে, মানে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে গাইস। তো আব্দুর রহমানের মানে যত খরচ আছে যাবতীয় সবকিছু ওর বাবাই দেখবে, আর আমারটা কারোই দেওয়া লাগবে না। আমি ফ্রিল্যান্সিং করে যতটুকু টাকা ইনকাম করতে পারবো আলহামদুলিল্লাহ ওতেই আমার চলে যাবে। তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করব না, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার মনের কষ্টগুলো সব দূর হয়ে যায়, আমিও হাসি মুখে থাকতে পারি, আপনাদের সাথে কথা বলতে পারি। মানে আপনাদের সাথে না, মানে মানে আমার জীবনে আমি খুশি থাকতে পারি। আপনাদের সাথে তো আর কখনো কথা হবে না, আপনারা আমার জন্য সব সময় দোয়া করবেন।